যতই রূপবতী আর যতই গুণবতী হোক না কেন, দিন শেষে জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাংলাদেশি ব্লগার নারায়ণগঞ্জ থেকে বলছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর যারাই আমার চ্যানেলের পাশে থাকেন তাদেরকে সবসময় মন থেকে বলবো ধন্যবাদ। আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যায় আর আপনারা সময় সুযোগ করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সকাল সকাল ছাদে চলে এসেছি। আসলে ছাদের আকাশের দৃশ্যটা দেখে মনটা এতটা প্রফুল্ল হয়ে গিয়েছিল, এত সুন্দর একটা ওয়েদার আর এতটা ভালো লাগতেছিল, আর গাছে এত সুন্দর ফুল ফুটেছিল। আসলে মাঝে মাঝে ছাদে এসে এরকম দৃশ্য দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সবগুলো ঘুরে ফিরে সকালে একটু হাঁটাহাঁটি করেই চলে আসলাম নাস্তা খেতে। আর নাস্তাটা যদি হয় ডায়েট ফুড তাহলে তো আরও ভালো হয়, তাই না? মন এবং শরীর দোনোটাই ভালো থাকে। তাই সকাল সকাল হেলদি ফুড নিয়ে বসে পড়েছি। যারাই ওয়েট নিয়ে চিন্তিত তারা কিন্তু এরকম ডায়েট ফুড খেতে পারেন। সহজেই আপনাদের ওয়েট কমতে থাকবে আর কোনো খাবারও স্কিপ করতে হবে না, কারণ আমরা যা খাই তা কিন্তু আমাদের শরীরের জন্য মেয়াদ বুড়িও তৈরি করে। এই জন্য যদি হেলদি ফুড খাওয়া যায় তাহলে স্বাস্থ্য এবং মন দোনোটাই কিন্তু ভালো থাকে। তাই আমি সকাল সকাল এরকম একটা নাস্তা দিয়ে সকালটা শুরু করে ফেলি। তারপরে রান্না করতে চলে যাব। আজকে আমি বট রান্না করেছি আলু দিয়ে। সব সময় মানুষ এক এক রকমভাবে খেতে পছন্দ করে, তাই আমিও চিন্তা করলাম আজকে আলু দিয়ে বট রান্না করি। তো আজকে সময়টা একটু কম ছিল, কারণ ঘোরাফেরা করে অনেকটা সময় বাহিরে নষ্ট করে ফেলেছিলাম, তাই ঝটপট রান্না শুরু করে দিয়েছিলাম। তাই আলু দিয়ে বটের রেসিপি করে নিয়েছি। আসলে আমরা নারীরা কিন্তু 9কে 6 আর 6কে 9 বানাতে পারি। এই কথাটা কেন বললাম? কারণ আমরা নারীরা সুন্দর মতো সংসারটাকে চালাতে পারি, স্বামীর ইনকাম কম হোক কিংবা বেশি। কারণ একজন নারী কিন্তু পারে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে। 6কে 9, 9কে 6 বানানোটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। আমরা চাইলেই কিন্তু অল্প আয়ে বেশি ইনকাম করতে পারি, কিংবা স্বামীর অল্প পুঁজিতে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। একটা নারী কিন্তু ঘরের সৌন্দর্য এবং শান্তি সৃষ্টি করে, আর সেই নারী দ্বারাই কিন্তু সংসার নষ্ট হচ্ছে। যে নারী সংসারটাকে আপন মনে করে না, অল্পতে খুশি থাকে না, সেই নারী কিন্তু কখনোই সংসারের জন্য মঙ্গল বয়ে আনে না। যতই সে রূপবতী হোক গুণবতী হোক, যদি সে ভাগ্যবতী হয়, সেটা কিভাবে? সেটা হচ্ছে স্বামীর অল্পতে যে বেশি মনে করে, সেই হচ্ছে ভাগ্যবতী। ভাগ্য এমন একটা জিনিস যে ধৈর্য ধারণ করে সংসারটাতে টিকে থাকে, তারই ভাগ্য কিন্তু খুলে। আর যারা দেখবেন অল্পতে খুশি না, সব সময় তাদের আরও চাই, সেই নারীগুলো কিন্তু দিন শেষে কখনোই সুখী হতে পারে না। তাদের মনে একটাই আকাঙ্ক্ষা লেগে থাকে, তারা এই জিনিসটা পেল না, যা আছে তা নিয়ে সন্তুষ্ট নয় তারা। সেই নারীরা কিন্তু জীবনে অনেকটাই কষ্ট পায়। আর যারা অল্পতেই খুশি হয়ে যায়, তারা দেখবেন প্রতিটা জিনিসেই শুকরিয়া আদায় করে, আর তাদের নিয়ামত কিন্তু আল্লাহ যথেষ্ট বাড়িয়ে দেয়। তাই কখনোই অল্পতে নিরাশ হওয়া যাবে না। নারী হয়ে জন্মিয়েছ, ভাগ্যবতী হতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তো আজকে আমি কচু ভর্তা করে নিব। ওই যে বললাম অল্পতেই বেশি, 6কে 9 করতে হলে আমরাই পারি। তো আজকে ঘরে যাচ্ছিল, তা দিয়ে আজকে দুপুরের আয়োজনটা করে নিব। তো আজকে বাসায় যাচ্ছিল সেটাই করছি, কারণ হচ্ছে বাজার থেকে আজকে কোনো সবজি আনা হয়নি, তাই চিন্তা করলাম আজকে কচুর ঘাটি দিয়ে ভর্তা করে নেব। আর বটের রেসিপি করে নিয়েছি, আর মাছ ভেজে নিয়েছি। আসলে সামান্য কিছু দিয়েও কিন্তু অনেক সময় অনেকটা স্পেশাল ফিল করানো যায়। অল্প কিছু দিয়েই সুন্দরভাবে দুপুরের আয়োজনটা সেরে নিতে পারবো। আর সেই জন্যই বললাম আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব। আর একটা মেয়ে যদি সংসারই না হয়, তাহলে সেই মেয়েটা কিন্তু কখনোই সংসারে সুখ শান্তি দিতে পারে না। প্রথমত একটা মেয়েকে সবসময় চিন্তা করতে হবে তার স্বামীর আয় বুঝে ব্যয় করতে হবে। এই জিনিসটা যে মাথায় রাখবে, সেই কিন্তু সংসারে উন্নতি করতে পারবে। আর সে যদি এটা ভাবে যে নেই, এই জিনিসটা কিনে আনতেই হবে,
টাকা থাকুক কিংবা না থাকুক, সেই মেয়েরা কিন্তু কখনোই অভাব জিনিসটা বুঝতে চায় না। তো তাদের ক্ষেত্রে তারা এই জিনিসটার কারণেই কিন্তু সংসারে অশান্তি জিনিসটা শুরু হয়ে যায়। তাই যা আছে তা দিয়েই যদি সংসারটাকে চালানো যায়, অল্প দিয়েই যদি সবাইকে খুশি রাখা যায়, সেই সংসার দেখবেন কখনোই অশান্তি হয় না, আর সবাই অনেকটাই খুশি থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি যা আছে তা নিয়ে খুশি থাকতে। এতে সংসারে শান্তি এবং সুখ বিরাজমান থাকে। প্রতিটা মেয়ে যদি এই জিনিসটা বুঝে চলতে পারে, তাহলে দেখবেন তাদের সংসারে কখনোই অশান্তি হয় না। তাই বলবো, আমরা সংসার জীবনে যতটা ধৈর্য ততটা বুদ্ধি কাটিয়েই কিন্তু আমাদের সংসার জীবনটা চালাতে হয়। তাহলে দেখবেন সেই সংসার জীবনটা অনেকটাই সুন্দর থাকে। তাই ঝটপট করে নিলাম ভর্তা, আর হয়ে গিয়েছে মাছ ভাজি। আশা করি আজকের খাবারটা খেতে অনেক ভালো লাগবে, কারণ কুরকুরে মাছ ভাজার সাথে যদি ভর্তা আর বট রেসিপি থাকে তাহলে তো কথাই নেই, কি বলেন? তো সবাই এই পর্যন্ত, আজকের মতো সবাই ভালো থাকবেন।